সেনার ক্যাম্পে বাগডোগরা সেনা ক্যাম্পের আশেপাশে ইতিউতি ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। সন্দেহজনক সেই বাংলাদেশিকে সেনা গ্রেফতার করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। মাত্র কয়েকদিন আগে চলতি মাসের 9 তারিখেও কিন্তু সেনার হাতে এক বাংলাদেশি গ্রেফতারির ঘটনা ঘটেছিল। মাত্র কয়েকদিনের মধ্যে, সপ্তাহ দুয়েকের মধ্যে আবারও এক বাংলাদেশি গ্রেফতারির ঘটনা ঘটল বাগডোগরায়। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ, কি বাজেয়াপ্ত করেছে পুলিশ? হ্যাঁ, দেখো যে যেটা গত 9 মে আশরাফুল আলম নামে এক গ্যাং বাংলাদেশকে গ্রেফতার করা হয়েছে এই গ্যাং দুটির আশপাশ থেকেই, এবং তার কাছ থেকে যে কেন এলাকায় এসছে বাংলাদেশ থেকে বা কেন এসছে তার কোনো সদিত্ব পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন কখনো বলেছে, কখনো বলেছে ভুল করে চলে এসছে, এবং সেই ঘটনার তদন্ত এখনো চলছে। তার মধ্যেই মঙ্গলবার দিন ভোর 5টা নাগাদ আজিজুল ইসলাম, বাড়ি বাংলাদেশের দিনাজপুর, দিন 20 আগে সে বাংলাদেশ থেকে ঢুকেছে, এবং তাকেও ভোর 5টা নাগাদ ঘোরাঘুরি করতে দেখে সেনাবাহিনীর জওয়ানরা, এবং জওয়ানরা তাকে প্রথমে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে তাকে আটক করে। সেনার জওয়ান গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। কোনো সদুত্তর না পাওয়ার পরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজকে শিলিগুড়ি আদালতে তাকে তোলা হবে, এবং এই যে বাংলাদেশি, এই যে শিলিগুড়ির পাশেই হচ্ছে সীমান্ত, এবং বাংলাদেশ থেকে বেরিয়ে যে ঢুকে আসা একটা আম ব্যাপার ছিল, কিন্তু এখন প্রশাসন অতি সক্রিয়। স্বাভাবিকভাবে 1-2 জন করে ধরা পড়ছে, যদিও ব্যাংডুবি ঝুটনার এই আশপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা আরো বেশি কড়াকড়ি রয়েছে, ধরা পড়ছে। অন্যত্র কিন্তু এই যে অনুপ্রবেশের ঘটনা নানা রকম ভাবেই ঘটছে বলে অভিযোগ উঠছে। একেবারে সনদ, ধন্যবাদ। এবং যেখানেই সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গা দিয়ে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, এবং সেই অভিযোগে একের পর এক গ্রেফতারির ঘটনা। শীতলকুচিতে উত্তেজনার ছবি আপনাদের দেখিয়েছি, বাগডোগরার সেনা ক্যাম্পের আশেপাশ থেকে একজনকে গ্রেফতারির ঘটনা দেখালাম, আর এবার আপনাদের দেখাবো নদিয়ার হাঁসখালি। 5 জন বাংলাদেশি এবং একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ, আর তাতেই কিন্তু হাঁসখালি থেকেই 6 জনকে গ্রেফতার করে তারা। সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই দালালের সাহায্য নিয়ে কি এরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন? পুলিশ কি বলছে? অভিযানে আর কি জানা গিয়েছে? একদমই তাই। মঙ্গলবার বিকেলে নদিয়ার হাঁসখালি থানার বড় চুপিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 5 জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এই বাংলাদেশিরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশের বাগেরহাট, যশোর এবং ঝিনাইদহ এলাকার বাসিন্দা, এবং তারা কিন্তু অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করে মুম্বাই, গুজরাট এবং বিহারের মতো রাজ্যে গিয়ে তারা কিন্তু আশ্রয় নিয়েছিলেন, এবং পরে তারা ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে কিন্তু হাঁসখালি থানার পুলিশ যে অভিযান চালায়, সেই অভিযান চালিয়ে নাসিমা মন্ডল, যিনি হচ্ছে ভারতীয় দালাল, তার বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং ধৃতদের আজকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ।